শুধু সাংসদকে দিয়ে হবে না। কাজে 2026 আসছে দিন, আবার জোড়া ফুলে ভোট দিন। ভাঙড়ের মানুষ যে ভুলটা করেছিল 2021 সালে আইএসএফ কে ভোটটা দিয়ে, এইবারের নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফ এর গালে সপাটে একটা চড় মেরেছে, তার মাধ্যমে সপাটে চড় মেরেছে এবং বুঝিয়ে দিয়েছে যে দেখ তেরি औकात क्या है, দেখ তেরি औकात क्या है। এই औकातটা আরেকবার বুঝিয়ে দিতে হবে 2026-এ। আপনারা তৈরি তো? আপনারা তৈরি তো? আমরা ভরসা করতে পারি তো? আর আবার কি বলেছি, গদ্দারকে শনাক্ত করুন। যারা দলের নাম খারাপ করছে, যারা গোলাবাজি তোলাবাজি, মানুষকে ভুল বোঝানো, অভিষেক দার নাম নিয়ে, মমতাদির নাম নিয়ে, শওকত দার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে, তাদেরকে বলবো যে ভাই ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है, বেশি উড়ো না। অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে। কাজে আজকে যিনি নেতা হচ্ছেন, কালকে তিনি নেতা হয়ে যাবেন। একদিনের তফাৎ, শুধু একদিনের তফাৎ। মানুষকে বোকা বানাবেন না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না। শওকত মোল্লা এবং ভাঙড়ের সার্বিক নেতৃত্ব তারা দিন রাত এক করে, আরে সায়নী ঘোষ তো একটা প্রোগ্রামে আসে, সায়নী ঘোষ তো একটা প্রোগ্রামে আসছে, কিন্তু দিন রাত মাটি কামড়ে যে মানুষগুলো পড়ে আছে তারা ভাঙড়ের জন্য পড়ে আছে, তারা নিজেদের জন্য পড়ে নেই, এটা মাথায় রাখতে হবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং ভাঙড়ের মানুষের জন্য প্রচেষ্টা করছে। কাজে আপনারা যদি ওই দিক থেকে 2 পা না এগিয়ে আসেন, তাহলে আমরা এখান থেকে 10 পা এগোলেও সেটা কোনো মানে হবে না। আমরা 1 পা এগোবো, আপনারা 1 পা এগোবেন। এইভাবে আস্তে আস্তে ভাঙড়কে আমরা অনেক সুন্দর তৈরি করব। ভাঙড়ের রাস্তাঘাট, আলো জল বাতাস, ছোট ছোট ছেলে মেয়ে, তারা যেন একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে, এটাই আমাদের, আমরা বদ্ধপরিকর, আমরা এই কাজটাই করতে চাই। তাহলে লড়াই হবে তো? হ্যাঁ, যাদবপুর সংসদ সায়নী ঘোষ বলছেন যে নওশাদ ভাঙড়ের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি, বোম বন্দুক তুলে দিয়েছে। আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? শোনেন, আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে, প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে। ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে। আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও কিছু বলে না, আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে, আর বই পেন খাতা তুলে দেয়। অফিসাররাও ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে, নওশাদ সিদ্দিকী শান্তির কথা বলে। এইবার সায়নী ঘোষেরা যেটা কালচার, যেটা তারা নিয়ে চর্চা করে, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে। এবার নামের জায়গায় শওকতের না জায়গায় নওশাদের নাম বলে ফেলাচ্ছে। ওটা ঘুরিয়ে নেন না, আরাবুলের জায়গায় নওশাদের নামটা বলে ফেলাচ্ছে, এটা ঘুরিয়ে নিলেন না, ম্যাচ হয়ে যাবে। টাকা দিয়ে পদ পায়, বিভিন্ন পদে যা আছে এরা আছে, বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে, এবার টাকা ইনভেস্ট করে। ধরুন 50 লাখ 1 কোটি টাকা দিয়ে প্রধান হয়েছে, এবার বলুন ওই প্রধান 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাহলে 10 কোটি তুলবে। তো 10 কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না। তাই ফলে এই 10 কোটি কার কাছ থেকে তুলবে? সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে। তাই সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয়, এদেরকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে 10 কোটিটা আর হারামে যাবে না, অবৈধ জায়গায় যাবে না, 10 কোটিটা মানুষের জন্যই খরচ হবে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আসুন এগিয়ে আসুন, আইএসএফের হাতকে শক্ত করুন, কোনো কাটমানি তোলাবাজি কিছুই এখানে প্রশ্রয় দেওয়া হবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ে একটি বিজেপির দালাল আছে, 26-এ তাকে একদম এই ভাঙড়ের খাড়ে ছুলে পড়ে দেবো, নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে। না, আমার নাম যখন করবে তখন বলবো। বিজেপির দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন, কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে, আর অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, তা কাকে বলেছে কি করে বুঝবে? আমি তো শওকত 26-এর নির্বাচনের আগে আমি তো গলি গলি তুমি যেরকম বলেছো যাব, এবং গিয়ে গিয়ে কি কি করতে আমার তো জানাই আছে, আপনারা জানেন। ভাষণ তো আমি রেডি করেই রাখছি, কারণ 26-এর লড়াই আমার কাছে এখন থেকে, কাল থেকে আমার কাছে 26-এর লড়াই শুরু হয়ে যাচ্ছে। আমি বাড়িতে বসে থাকার মেয়ে নই, এবং ভাঙড়ের নেতৃত্ব সেটা জানে যে সময় খুব বেশি হাতে নেই, এই চোখের পলকে 26 চলে আসবে। কাজে নিজেরা নিজেদের জায়গা থেকে, নিজের বাড়ি থেকে, নিজের বুথ থেকে শুরু করে দিন, এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন যে 2026 আসছে দিন, তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন, এবং উন্নয়নের ঝান্ডা সেটাকে একদম উচ্চতার সঙ্গে মাথায় করে তা কাঁধে তুলে রাখতে হবে এবং জিততে হবে, তৃণমূলকে জেতাতে হবে, এবং যেই অশুভ শক্তি যারা ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। করবেন তো? করবেন
ফেসবুক ইউটিউবে দেখছে এখন এই প্রোগ্রামটা, এখন তারা ফেসবুক দেখছে, লাইভ প্রোগ্রাম দেখছে এবং শুনছে কে কি বলছে, তাদের কান অব্দি পৌঁছতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমরা খুব ছোট মানুষ, আমাদেরকে নেত্রী শিখিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে, মাথা উঁচু করে দল করতে হবে, আর মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে পরিষেবা দিতে হবে। আমরা সেই কাজ করব, আমরা সেই কাজ করব, এবং ঋণ কোনোদিন শোধ করা যায় না, তাও আমরা চেষ্টা করব যে নিজেদের কাজের মাধ্যমে যাতে আপনাদের আর একটু সুবিধা করতে পারি। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই স্লোগানই আগামী দিন চলবে ভাঙড়ে, এবং ভাঙড়ের নতুন সূর্য আবার উঠবে, আপনারা সেই সূর্য উঠাবেন। আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে, এবং আমি সরকার থেকে বলেছি আমরা নলগুড়ি হসপিটাল ভিজিট করব পুজোর পরপরই, এবং যা যা দরকার আমরা সেবা করতে। মানুষের যে ভিড়, এখনো মানুষ ভয় পাচ্ছে না আজকের কর্মীরা, কি বলবেন? দেখুন, হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায়। সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, অন্যায়ের বিরোধিতা করছে। মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে, এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে। এই মুড়ি মুড়কির মতো বোম পড়া সমাজ, হাত দিয়ে রাখো, এখানটা হাত দিয়ে রাখো, এই মুড়ি মুড়কির মতো বোম পড়া সমাজ মানুষ চায় না। মানুষ চায় কি, সকালে বাচ্চারা উঠবে, পড়তে যাবে, সন্ধ্যে বাচ্চারা পড়বে, এই আওয়াজ শুনতে চায়। এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপ চায় না। সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ আইএসএফের দিকে এগিয়ে আসছে। তার মানুষ, সাধারণ মানুষ জানে আইএসএফ পারবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আমার এক তৃণমূল নেতাকে জব্দ করতে 5-5টি এমএলএ আনতে হলো, একটা এমপি। কি বলবেন? আইএসএফের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে। এই সব পদের কথা বাদ দিন তো, ওদের ভাগ বট্টার লড়াই চলছে, ওদের কোনো আইডিওলজির লড়াই নয়, ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয়, ওরা কে কত খাবে তার লড়াই চলছে। আমরা দেখছি পঞ্চায়েত ভোটে শুনেছিলাম আইএসএফের মুখ থেকে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছি, যে ক্যানিং থেকে শওকত মোল্লা মোস্তান বাহিনী বা গুন্ডা বাহিনী এনে যুদ্ধ করেছিল আইএসএফের সাথে। কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব মানে বাইট দিচ্ছে মিডিয়ায় যে শওকত মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী এনেছে, কিছু তথ্য কি ফাঁস হচ্ছে আস্তে আস্তে? দেখুন, আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল, শওকত সাহেবরা গুন্ডা মোস্তান নিয়ে এসে হিংসা করেছিল, পাপ বাপকেও ছাড়েনি। আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, আর হিংসাটা করেছিল কে? শওকত সাহেব। যেটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে, বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে। তো আজকে পাপ বাপকেও ছাড়ছে না। আরাবুল সাহেব না জায়গা দিলে শওকত সাহেব হিংসা করার জায়গা পেত না, এখন হিংসা করেছে, সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেবকে। তারপরেও বলবো, ভাঙড়ে কোনো রকমভাবে হিংসা হোক, আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না। আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকুক, এটা চাই। আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম, আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছি, তৃণমূলের প্রধান বলছেন। কি বলবেন? মানে